ডিবি অফিসে ডিবি হারুনের সাথে খাবার খাচ্ছে সাজ্জিস আলম ও কোটা আন্দোলনকারীরা। সাজ্জিস আলম ও তার নেতাকর্মীরা জানায় একসাথে যে কোটা প্রত্যাহারের দাবি। সাজ্জিস আলমরা তারা কোটা প্রত্যাহার করে শহীদ ভাইদের বিচার চাচ্ছে। অন্যদিকে অন্য কোটা আন্দোলনকারীরা বলছে আমাদের সব দাবি না মানলে আমরা রাজপথ থেকে যাব না। কিছু মিডিয়ায় দেখতে পাচ্ছি যে আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারে কিছু মানুষ সংবাদ সম্মেলন করে বলছে তারা হচ্ছে আন্দোলন প্রত্যাহার করে নিচ্ছে। কিন্তু আমরা একটা জিনিস স্পষ্ট করতে চাই, আমি একজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সেন্ট্রালের সমন্বয়ক। আমাদের শিক্ষার্থীদের পক্ষ থেকে বিভিন্ন ক্যাম্পাসে যে প্রতিনিধিরা আছে তারা এখন পর্যন্ত কোথাও কোনো ধরনের কর্মসূচি প্রত্যাহার করেনি। সাথে আমরা 4-5 জনকে আমরা অলরেডি আমাদের আমাদের আওতায় নিয়ে এসেছি এবং তারা আমাদের কাছে সবকিছু স্বীকার করেছে। এবং এর মধ্যে যে নেতৃত্ব দিয়েছে মাস্টার মাইন্ড হিসেবে, তার নাম হচ্ছে আবু হান্নান তালুকদার। তিনি যুগ্ম সাধারণ সম্পাদক, কেন্দ্রীয় ছাত্রদল। কোটা আন্দোলন সহিংসতা মামলায় সবাইকে গরু ছাগলের মতো ঝুলিয়ে পেটাচ্ছে ডিবি অফিসাররা, এই নিয়ে বললেন বিপি নূর। এটা আন্দালি প্রমাণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে, পাঠ্যকে জিজ্ঞেস করতে। কোটা আন্দোলনের সহিংসতায় নাকি বিএনপির নেতা পার্থ তাকে 4 লক্ষ টাকা দিয়েছে। কোটা আন্দোলনের ডাক হলো, সেটা পরে সরকার আন্দোলন ডাক হয়ে যায়। সরকার পতন আন্দোলনের ডাক দিয়েছে বিপি নূর, এই নিয়ে অনেক কথাবার্তা বলেছে। এই নিয়ে তাকে ডিবি অফিসে তাকে জিজ্ঞাসাবাদ হিসেবে নাকি অনেক মারধরও করেছে। এখনো যদি আমার শরীর নিচে দাগ এখনো এই শুকায় নাই, এখনো শুকায় নাই। আপনারা একটু এইটা কিন্তু বলেন অন্তত রিমান্ডে যে আমরা এই সরকারের পতন ছাড়া আমাদের বাঁচার এবং জাতির মুক্তির পথ নাই। সরকার পতন না হওয়া পর্যন্ত আমাকে তো বাঁচতে দিবেন, আমাকে বলছে পঙ্গু করে দিবে ইলিয়াস আলীর মতো। আন্দালি প্রমাণ পাঠ্য ঈদের সময় আমার মেয়ের চিকিৎসার জন্য দেশে, আমার মেয়ে অসুস্থ, সেইটা ওরা ঈদের সময় সেটা বানাইছে যে আন্দোলনের কারণ না, এটা পাঠ্য ভিতরে আছে, পাঠ্যকে জিজ্ঞেস করব। বিএনপির আমি কেন নির্বাচনে গেলাম না? 12 কোটি টাকা আমার অফার দিতে স্বরাষ্ট্রমন্ত্রী বাসায় নিয়ে গেছে, তারপর আমি কেন নির্বাচনে গেলাম না? শেখ হাসিনাকে নিয়ে গালিগালাজ করি, বক্তব্য দিই সরকারকে নিয়ে। এই কারণে আমাকে যারা ছাত্রলীগপন্থী অফিসার তারা ইচ্ছা মতো ফুটবলের মতো, আমি একটা ফুটবল ডিবি কার্যালয়, আমি একটা ফুটবল ছিলাম, এইটুকু আপনাদেরকে বলি। অন্যদিকে বিদেশের মাটিতে সরকার পতনের আন্দোলন চলছে জোরভাবে। সরকার পতনের আন্দোলন নিয়ে প্রবাসীরা সবাই মেতে উঠেছে সরকার নামানোর জন্য। বিদেশের মাটিতে প্রবাসীরা অঙ্কন করে প্লেকার্ড তৈরি করছে সাধারণ প্রবাসীরা। আমেরিকার পতাকার সাথে উঠছে আমাদের বাংলাদেশের লাল সবুজের পতাকা। প্রেস মিডিয়ার সামনে বিপি নূরের বাবা কেঁদে বললেন, আমার ছেলেকে অমানবিক নির্যাতন করছে ডিবি পুলিশরা। আমরা তাকে এনেছি, কখন তাকে কোঠে উঠা, ও আমি বাপ ধৈর্য হারা হয়ে গেছি। দেখতেছি 4-5 জন পুলিশ ওরে 2 হাত ধরিয়া কোর্টে উঠাইতেছে, আনতেছে। আমি দৌড়াইয়া গিয়া দরজার সামনে, কোর্টের দরজার সামনে গিয়া গায়ে হাত দিছি। আমার সন্তান আমাকে এক নজর তাকাইয়া
আর সে আমার দিকে চাইতে পারে নাই, সে হাঁটতে পারে না, বাঁকা হইয়া পড়ে না। উঠোনের পর কখন তাকে বাইর করবে আর এক নজর দেখো। উঠোনের পর আমি যুবকের কাছে জিজ্ঞেস করলাম যে বাবা আমি কি তার সাথে কথা বলতে পারবো? তারা আমাকে আশ্বস্ত করতে পারবে, আসলে দেয় নাই। যাই হোক, কোর্ট থেকে যখন আবার বের করতেছে তখন আমি সাংবাদিক, ইউটিউব ফেসবুক আলা যারা ছিল, পুলিশ প্রশাসনের যে লোকজন ছিল, তাদেরকে সরাইয়া আমি আমার ছেলের গায়ে হাত দিয়া, তার এই গায়ে গেঞ্জি হাত দিয়া দেখি তার হাতটা কালা হয়ে গেছে। তার শরীরে স্পর্শ করার পর রেসপন্সের মতো অনুভব করতেছি। তার আমি পিঠের এই জায়গায় গেঞ্জিটা টানি আমি নিজেই, পুলিশ আমাকে তখন কিছু বলে নাই, আমি ফাঁক করে দেখছি তার সর্বশরীর জর্জর হয়ে। কেন, কি অপরাধ? রাজনীতি করাটাই কি তার অপরাধ ছিল? যদি থাকে, বাংলাদেশে যদি এরকম আইন থাকে তাহলে সকলের রাজনীতি বন্ধ করে দেবে, আপত্তি নাই। রাজনীতি করলে ভালো মন্দ দুই এক কথা বলতেই পারে, বলে, এটা সমস্ত দলই বলে, এটা তো অপরাধ না, এটা তো রাজনৈতিক চর্চা। সেক্ষেত্রে এইভাবে অন্যায়ভাবে জুলুম করে তাকে মারধর করা, তাকে নির্যাতন করা, এবং তাকে কোর্টে বলা হয়েছে, কোর্টে যখন তাকে দেখা হচ্ছে তখন জজ সাহেব বলছে যে আমি তাকে দেখব। আমাদের চ্যানেলের সাথেই থাকুন। রিঅ্যাকশন পডকাস্ট প্লে বাটনটি চালু করে রাখুন ও সাবস্ক্রাইব করে রাখুন নিত্য নতুন ভিডিও পেতে। ধন্যবাদ।